কি নাম আপনার? আতিয়া, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মানে 11 বছর ধরে আমাদের ফ্রেন্ডশিপ, 11 বছর ধরে প্ল্যান করা হচ্ছে আসলে মুভি দেখতে আসবো। আর কোইন্সিডেন্টলি আজকে 11 তারিখ আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুভি দেখতে এসেছি। 11 বছর হয়েছে আর 11 তারিখেই মুভি দেখতে এসেছি। আচ্ছা, 11 বছর পর 11 তারিখে কি মুভি দেখতে আসছেন? জঙ্গলি মুভি। জঙ্গলি দেখেছি। হ্যাঁ, বরবাদটা দেখলে বেশি মজা হবে। না না, জীবনে বেশি বরবাদ হওয়ার দরকার নাই। আমরা জঙ্গলি সিয়ামের খুবই বড় ফ্যান। দ্যাটস স্পেশালি ও অনেক বড় ফ্যান সিয়ামের। আর আমার কাছে সত্যি ভালো লাগছে, মুভি কনসেপ্টটা সত্যি খুব ভালো ছিল। জি জি, মুভি দেখা এখানে শেষ। শিক্ষণীয় অনেক কিছু আছে, ভালো লেগেছে। হ্যাঁ, এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুড প্যারেন্টিং ব্যাড প্যারেন্টিং, যেটা আমাদের জেনারেশনে কিন্তু মানে মেজর একটা প্রবলেম। আমরা এখান থেকে অনেক বড় একটা জিনিস শিখতে পারবো যে আসলে গুড প্যারেন্টিং একটা সন্তান কীভাবে ব্রাইট ফিউচার পায়, আর ব্যাড প্যারেন্টিং কীভাবে একটা ভালো ছাত্র বা ভালো সন্তান নষ্ট হয়ে যেতে পারে। খুব ম্যাটার করে আচ্ছা, একটা বেবিকে আপনি যখন এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন, আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো আমাদের সমাজের যে অবস্থা, আমাদের দেশে এই যে খারাপ পরিবেশ কেন হবে না বলেন তো আপনারা? এই যে যেটা বুঝতে অ্যাকচুয়ালি ইফটিজিং কেন হবে না, দর্শন কেন হবে না, খুন খারাপি কেন হবে না বলেন? অ্যাকচুয়ালি বাচ্চাদের মিসগাইড করা হয় না, কিন্তু তাদের আপব্রিংয়ে যদি আমরা একটু খেয়াল করি। আসলে বাবা মা বাচ্চাদের সাথে এখন কম টাইম স্পেন্ড করে। এখন প্রতিটা বাবা মা কী করে, নিজেরা সোশ্যাল মিডিয়া নিয়ে বিজি থাকে। এটা অনেক বড় একটা ম্যাটার করে। বাচ্চারা ছোটোবেলা থেকে শিখতেছে সোশ্যাল মিডিয়া। এখন দেখবেন 10 বছরের বাচ্চাদের ফেসবুক আইডি আছে, যেটার জন্য তারা ছোটোবেলা থেকে অনেক বাজে জিনিস ইন্টারেস্টে চলে আসতেছে। যেটা থেকে আমাদের ছোটোবেলা থেকে শুরু করা উচিত যে বাচ্চাদের কীভাবে সোশ্যাল মিডিয়া, কীভাবে ইউটিউব এগুলো থেকে দূরে রাখা যায়। এটা খুব মেজর একটা প্রবলেম এখন, যে আমরা বাবা মা বা প্যারেন্টস হিসেবে বাচ্চাদের সাথে একটা হ্যাপি টাইম স্পেন্ড করি না, ঘুরতে যাই না। প্যারেন্টসের কিপিংয়ে থাকলে আসলে বাচ্চাটা ভালো কিছু শিখে, খারাপ সেটাই কিছু শিখবে। আর আমাদের অবশ্যই উচিত বাচ্চাদের সামনে কখনোই বাবা মার ফাইট করা উচিত না। বাবা মা যে কোনো বিষয় সেটা বাচ্চার থেকে একটু দূরে রেখে, যত ঝামেলা হোক নিজেদের মধ্যেকার ঝামেলাগুলো নিজেদের মধ্যে রাখা, এটা বাচ্চার উপর যেন কখনো না আসে। আচ্ছা, আপনারা জঙ্গলি মুভি দেখে বের হচ্ছেন, কানতে কানতে বের হচ্ছেন, ঠিক আছে? বেশিরভাগ মানুষ কান্না করছে, আমিও দেখছি জঙ্গলি মুভি, আমারও চোখে পানি আসছে। কিন্তু দেখেন, আমরা একদিক দিয়ে জঙ্গলির মতো মুভি বানাইয়া মানুষের ইমোশনে আমরা কেঁদে দিচ্ছি, আর একদিকে আপনার দাগির মতো মুভিতে আমরা দেখাচ্ছি যে বিয়ে ছাড়াই এই যে আজকাল বয়ফ্রেন্ড সরি, আমরা এখনো দাগি দেখি নাই, তো আমরা কোনো কমেন্টস করতে যাচ্ছি না। আমরা এখনো, কারণ আপনার নিশ্চয়ই ভালো অ্যাক্ট করে, আমরা জানি। বলার জন্য আর কি বলতেছি এই কারণে যে আমাদের সমাজে মন্দ কাজ কেন হচ্ছে না। একদিক দিয়ে আমরা জঙ্গলি মুভি দেখে কাঁদছি, আর একদিকে দাগি মুভিতে দেখাচ্ছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পজিটিভ ওয়েতে ব্যভিচার যেটা, সেটাকে আমরা পজিটিভ ওয়েতে দেখাচ্ছি। বরবাদ সেটাকে আবার দেখে প্রশংসা করতেছে, দেখে বলতেছে ভালো মুভি ভালো মুভি। একদিক দিয়ে বলতেছি আমাদের সমাজে কেন নষ্ট হচ্ছে, এরকম হচ্ছে, আর একদিক দিয়ে খারাপ জিনিসটাকে আমরা পজিটিভ ওয়েতে প্রেজেন্ট করে সেগুলো দেখেও বলতেছি ভালো ভালো ভালো। পজিটিভ একটা ভাইবে আছে, তখন আমরা মুভিটাকে এন্টারটেইনমেন্টেই রাখা উচিত, মুভিটাকে এন্টারটেইনমেন্ট সাইডে রাখা উচিত। তবে হ্যাঁ, এটা নেগেটিভ সাইডগুলো আপনার নিজের দায়িত্ব যে আপনি কোনটা নিজের মধ্যে আনবেন, কোনটা নিচে থেকে বাদ দিবেন। নেগেটিভটা নেগেটিভ সাইডে রাখেন, পজিটিভটা পজিটিভ সাইডে। বাচ্চারা দেখে নেগেটিভ, আমার তো মনে হয় না মুভি কিন্তু বাচ্চাদের জন্য না, মুভি কিন্তু বাচ্চাদের জন্য না। আপনার ফার্স্টে একটা ভুল করে আমরা বাচ্চা দেখে বলি মুভি থেকে শিখো না, বাচ্চারা মুভি থেকে শিখবে না। বাচ্চাদের শেখানো যার দায়িত্ব বাবা মায়ের, বই খাতা আছে, স্কুল আছে, বাচ্চারা কখনোই মুভি থেকে শিখবে না, ওরা নেগেটিভটাই নেবে। থ্যাংক ইউ।